তার শালা বাবু বিমল বাবু আমাদের দুদিন স্কুলে একটু পক্ষী মাস্টার করে গেছে, মানে রেগুলার মাস্টার ছিল না, একজনের অভাবে ক্লাস করে যেত। তো সায়েন্সের মাস্টার পড়তেন কোথায়? এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের মাস্টার। তো রাজশাহী যখন পড়তেন তখন ওই রাজশাহী যে জায়গায় থাকতেন সেখানে ঠাকুর পুজো করতেন, বুঝা গেছে? ঠাকুর পুজো করতেন, মানে ধর্মের প্রতি তার অগাধ বিশ্বাস। তো সেই জন্য পড়ালেখা করিয়ে আসলো, কোনো বাধা কিন্তু হলো না, লেখাপড়া করিয়ে আসে। তারপরে চাকরিটা সেইভাবে হলো না, তারপরেও মনে হয় ঘাত বেঘাত কিছু জীবনে আইসে, যার জন্য এই দেশটা ছেড়ে চলে গেল ওই দেশে। আর ওই দেশে যেয়ে জোন বেচা করল, এমএসসি পাস, জোন এক বাড়িতে জোন বেচছে। জোন বেচতে বেচতে একদিন যে বাড়ি জোন বেচে সেই বাড়ির একজন হেডমাস্টার, হাই স্কুল হেডমাস্টার, তার মেয়েটা এসএসসি দেবে 9-10 সায়েন্সের অঙ্ক একটা পারিনি, সায়েন্সের মাস্টার স্কুলে, আর এই হেডমাস্টারও পারিনি, চেষ্টা করে হয়নি। তো এসে বাবাকে বলছে, বাবা এই অঙ্কটা স্যারেরাও পারে না, এই অঙ্কটা তো ভালো অঙ্ক, পড়বেন এসেছে, তাহলে কি হবে? তো জন্মিটা তখন কিন্তু মাঠের এসে বসে পড়ে দিন এসছে, আর বাপ মেয়ের গল্পটা শুনছে। শুনিয়ে শুনিয়ে বাবা যেন কোন দিক সরিয়ে গেছে। তা মেয়েটাকে বলছে, তোমার খাতা কলমটা দাও তো, বইটা। তো মেয়েটা বড় কারে বলতো, খাতা কলম, খাতা কলম কি করবে? তা বলছে যে না, তোমার ওই সায়েন্সের ওই বইটা, খাতাটা আর কলমটা দেওয়া। আমি চেষ্টা করে দেখে হয়নি, তো দিতে চাচ্ছে না, দিয়া যায় না, তোর বিচারে দিয়া যায়। তো ইয়ার সায়েন্স তার ইয়ার কি মারার জিনিস। তো তারপরে কয়েকবার বলি, বলছে তুমি দাও, তুমি দাও খাতাটা আমার, আমি একটু চেষ্টা করে। তো দেশে খাতা কলম দিয়ে ওর মতন ঘুরিয়ে ফিরে বেড়াচ্ছে। তো অঙ্ক করতে সময় লাগে, তারপর অল্প সময়ের মধ্যে অঙ্কটা করিয়ে বলছে, দেখো তোমার অঙ্কটা হয়ে গেছে না। মেয়েটা দেখো যে আসলে অঙ্ক হয়ে গেছে, হ্যাঁ অঙ্ক হয়ে গেছে, উত্তর টুত্তরও মিলে গেছে এবং নিয়মে করা হয়েছে। বোঝে তো, সায়েন্সে পড়ে বোঝে না। তো অঙ্ক হয়ে গেছে, বাবা আবার ঘুরিয়ে করতে ফিরিয়ে আসি বলছে, বাবা আমার অঙ্ক কিছু হয়ে গেছে। কি করে অঙ্ক হলো? বলি যে সারেটা পারিনি, পারলি কি করি? বলে জোন বিটা করে। হ্যাঁ বলছে জোন বিটা করে। জোন বিটা মানে বলছে আমাদের জোন বিটা, আমাদের যে জোন বিটা আছে ওই বিটা করে। তখন ওই মাস্টার কিন্তু ডাকিয়েছে, বিমল বাবু ডাকলাম, এদিকে মানে জোন গেছে তো এইদিকে। হ্যাঁ তো বলছে যে তুমি অঙ্ক পারলে কি করে? ওই শিখেছিলাম তাই শেখা যাচ্ছে না। তা বললো না, সত্যি কথা বলতে হবে, সত্যি কথা বলতে হবে। তাহলে আমি সত্যি কথা বলতে পারি, আমার কাজটা চলে যাবে না তো, জন বেচাটা চলে যাবে না তো? তা বলছে যে জন বেচা যাবে কি যাবে আমি তা বলতে পারি না, তবে তোমাকে বঞ্চিত করবো না, তুমি সত্যি করে বলে। তো তখন বললো যে আমি রাজশাহী ভার্সিটি থেকে সায়েন্সে এমএসসি করা। তো বলে তো বললে তুমি আমার বাড়ি জোন বেচতেছ, এমএসসি পাস করে তুমি জোন বেচতেছ,
তো কালকে তোমার আর মাঠে চলবে না, আমি মাঠে না গেলে আমার চলবে না। আমি বড় ঘাট প্রতি ঘাট পেয়ে কিন্তু আমি চলে এসেছি বাংলাদেশ থেকে, বিয়েই করি। তো তখন বললো যে তোমার কালকে থেকে তোমার ছাত্র আমার মেয়ে পড়াশোনা, বললে যে আমার মেয়ে পড়াতে হবে, তোমার ওই জোনের দামের বেশি টাকা দেবো তোমার মাঠে। হ্যাঁ, তো তারপরে পরের দিন কি হয়েছে, এই মেয়েটা স্কুলে গেছে, যাই স্যারদের কাছে বলছে যে স্যার অঙ্ক হয়ে গেছে। তার বন্ধু বান্ধব যারা ছিল তাদের বলছে অঙ্ক হয়ে গেছে। পারলি কি করে, স্যারেরা পারলে না, পারলি কি করে, জন বিটা করে স্কুলে যে বলছে জন বিটা করে। জন বিটা মানে বলে আমাদের বাড়ি একজন জন দেয়, সেই বিটা করে বললো যে কালকে আমি পড়বো আমার সেই জন বিটার কাছে। তো এই ও পড়াশোনা করলো আর ওই স্কুল ছাত্র সব পড়াশোনা করলো। এই পড়তে পড়তে ওই যত সায়েন্সের ছাত্র স্কুলে সব ছাত্র বিমানবন্দর কাছে পড়া, জন আর কয় টাকা দিচ্ছে। এখন কিন্তু ইনকাম যথেষ্ট। এইভাবে হতে হতে সমস্ত স্কুল কভার করে ফেলেছে, কিন্তু কাজ একটা শুরু হয়ে গেছে। কি কাজ? এই ছাত্র ছাত্রীরা হেডমাস্টারের কাছে যে বলছে স্যার আমাদের ওই বিমল বাবুকে নিতে হবে, তা তো সম্ভব না, বাংলাদেশের পাস, মানে বলছে যে এমএসসি পাস, বলছে তো বাংলাদেশের পাস, এদেশে কোনো মূল্য নাই। মূল্য যদি না থাকে স্কুলই আমরা রাখবো না, সবাই বলে স্কুলই আর আন্দোলন শুরু হয়ে গেছে। বাধ্যতামূলক বিমানবন্দর নিয়েছে, নিয়ে রাজকীয় মানে রাষ্ট্রীয় কায়দায় তার নিয়োগ দিয়ে সেখানে চাকরি করে। তার সরকারি যেই পদমর্যাদা পেয়ে গেছে, কিছুদিন চাকরি করেছে সততার সঙ্গে, চাকরি করে করে বড় বড় একটু বড় জায়গায় যাওয়ার যে সুযোগ পেয়ে বড় জায়গায় যাবে। একদিন ওই কাস্টমসের একটা বিজ্ঞাপন সামনে পাইতে চলে গেছে, তাই এত ব্রিলিয়ান্ট ছাত্র, ওর কাস্টমসের ওই অফিসার পদে ইন্টারভিউ দিয়ে সেখানে হ্যাঁ টিকে যেই গেছে সেখানে নিয়োগ হয়ে গেছে। এটা ছেড়ে চলে গেছে। যাওয়ার পর যাইয়ে দেখে যে এই বাওয়াতের কাজ, কাস্টমসের বাওয়াতের কাজ বেশি, এই বাওয়াতের কাজ। তো আমি যে বলেছি যে ওই ঠাকুর পুজো না দিয়ে অন্ন গ্রহণ করতো না, তাহলে ওই বাওয়াতের কাজ করে না বেশি। চিন্তা করলে স্বপ্নের পরিচিত আমি ওই চাকরি ছেড়ে এখানে আসলাম। তারপরে এটাই তো আর ফিরে আসা যাচ্ছে, এটা ছেড়ে গেছে, এটা তো আর ছাড়পত্র দিয়ে গেছে, আর আসা যাচ্ছে না। ওর পরে ওখান থেকে আবহাওয়া দপ্তরে আর একটা বিজ্ঞাপন আছে, আলিপুর আবহাওয়া দপ্তর, ওই যে দেশে দরকার আবার দিয়ে ওইখানে আবার ওই আবহাওয়া দপ্তরে অনেকদিন চাকরি করেছে, তারপর রিটায়ার্ড হয়ে গেছে সম্ভবত।